আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের অথেন্টিক থাই স্যুপের রেসিপিটি করে দেখাবো। আর এরকম একটা থাই স্যুপ আপনারা চাইলেই এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 3টা ডিম নেব। 3টি মুরগির ডিম থেকে এর সাদা অংশটা আর কুসুমগুলোকে আলাদা করে নিব, কারণ আমি থাই স্যুপের মধ্যে কুসুমগুলোকে ব্যবহার করব না। কোনো মতেই থাই স্যুপের ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না, তাহলে থাই স্যুপটা ফেটে যাবে আর রেস্টুরেন্টের মতো লুকটা আর পাওয়া যাবে না। আর থাই স্যুপ রান্না করতে গেলে যে হাঁসের ডিমটাই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। মুরগির ডিমটা দিয়েই আজকে আমি থাই স্যুপের রঙটা নিয়ে আসব। থাই স্যুপটা রান্না করার জন্য একটা পাতিল নিয়েছি। পাতিলটা কিন্তু এখনও আমি চুলায় বসাই নাই। একটা ইনগ্রিডিয়েন্টস বাদে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিব। এখন ডিমের কুসুম 3টাকেও দিয়ে দিব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের বেনগুলোকে আমি ফেলে দিয়েছি, আর লেজের কিছুটা অংশ বাদে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। লেজের কিছুটা অংশ রাখার কারণ হচ্ছে এগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ হয়। লেজের এই কিছু অংশ লাল হয়ে থাকার কারণে চিংড়ি মাছটা দেখতে অনেক সুন্দর লাগে। মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 1 কাপ বা 120 গ্রাম। এটাকে আমি পাতলা করে বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন এগুলোকেও পাতিলের ভিতরে দিয়ে দিব। 120 গ্রাম বা হাফ কাপ মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাশরুমটাকে স্কিপ করতে পারবেন। যেহেতু আমি স্পেশাল থাই স্যুপ রান্না করব, এই জন্য মাশরুমটাকে দিব। এখন দিয়ে দিব 1 কাপ টমেটো কেচাপ। এখানে টমেটোর সসও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিব হাফ কাপ রেড চিলি সস। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। ঝাল কম খেতে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করা যেতে পারে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 3 চা চামচ। আমি যে পরিমাণ স্যুপ রান্না করব এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আদা দিয়ে দিচ্ছি 4-5 পিস। এই রেসিপির 2টা মূল ইনগ্রিডিয়েন্টস হলো লেমন গ্রাস আর অন্যটি হলো থাই জিঞ্জার। এখন দিয়ে দিব লেমন গ্রাস। লেমন গ্রাসটা একটু ছুরির সাহায্যে থেতলো করে দিবেন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হতে পারবে। 3 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে 3 চামচ পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে বাকি উপাদানের সাথে দিয়ে দিচ্ছি। এবার ডিমের কুসুমগুলোকে ফাটিয়ে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। এটা খুব ভালো করে মিশাতে হবে। এই মিশানোর উপরেই ডিপেন্ড করে থাই স্যুপের টেক্সচারটা। মিশানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিব 1 লিটার পানি। এখানে আমি পানিটা দিচ্ছি, চিকেন স্টকটা দিচ্ছি না। এখানে চিকেন স্টকটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা যে স্যুপে চিকেন দিয়েছি সেটার থেকেই ফ্লেভার বের হবে। এবার সব উপকরণগুলো পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। থাই স্যুপের ইউনিক অ্যারোমা কিন্তু লেমন গ্রাস থেকেই আসে, তাই লেমন গ্রাস ছাড়া কিন্তু থাই স্যুপ হবে না। এখন আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার থাই স্যুপটাকে আমি 10 মিনিট হাই হিটে অনবরত রান্না করব, অথবা যতক্ষণ না বলক চলে আসে। থাই স্যুপের চমৎকার কালার কিন্তু রান্না হওয়ার পরেই বোঝা যায়। দেখতেই পারছেন প্রায় 10 মিনিটের মাথায় থাই স্যুপটা ঘন হতে শুরু করেছে, আর সাইড থেকেও বলক আসা শুরু হয়েছে। এই অবস্থায় আমি কাঁচামরিচের 3টা মাথা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো ঝাল বের হবে না।
চমৎকার একটা অ্যারোমা ছড়াবে। বলকটা চলে আসার সাথে সাথে যে একটা অ্যারোমা ছড়াচ্ছে, এটা যতক্ষণ না ট্রাই করবেন বোঝা যাবে না। সব শেষে ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু দেওয়ার পরে স্যুপটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে চিকেন আর চিংড়ি ওভারকুক হয়ে যাবে। তখন এটার সফটনেস আর জুসিনেস কিছুই থাকবে না, তখন খেতেও মজা লাগবে না। এখন আমি স্যুপটাকে 4-5 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা দেখতে যতটাই ইয়ামি লাগছে, খেতে ততটাই পারফেক্ট। এখন আমি দেখিয়ে দিচ্ছি স্যুপটার ঘনত্বটা কীরকম থাকবে। এটা বানাতে গিয়ে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এখন স্যুপটাকে আমি সার্ভ করে দেখাবো। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে।